আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে থাম্বনেল ভিডিও টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। তো বিষয়টা মানে খুবই কনসিয়াস। তো আমরা যখন ছোটোবেলায় অনেকে দেখেছি যে যারা পাস কোর্সের স্টুডেন্ট, আমি অনেক সিনিয়র ভাই ব্রাদারকে দেখেছি। তো তারা সবসময় দেখি যে আফসোস করতো যে আমাদের পড়াশোনা বয়স চলে যাচ্ছে কিন্তু পড়াশোনা শেষ হচ্ছে না। তখন কিন্তু দেশের অবস্থা স্বাভাবিক ছিল বা কোনো ধরনের মহামারী বা কোনো সমস্যা ছিল না। তো আমরা দেখেছি ছোটোবেলা, তখন তো অত কিছু বুঝতাম না, তো এখন বুঝি। তো সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে লক্ষ লক্ষ স্টুডেন্ট আমরা সারা দেশে অধ্যয়নরত। তো সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় দাবি করছে যে করোনা মহামারীর কারণে সেশন জট নামক একটা জিনিসের প্রবণতা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকেই সেশন জট ছিল, আছে এবং থাকবে। বিষয়টা কি, হয়তো বা অনার্সের ক্ষেত্রে সেশন জটটা খুবই কম ছিল বা 6 মাস কি 1 বছর এরকম ব্যবধান ছিল। কিন্তু পাস কোর্সের ক্ষেত্রে বিষয়টা খুবই হৃদয় বেদরক এবং খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা আমার সিনিয়র বড় ভাইদের দেখতাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ সেশন জট ছিল আগে পাস কোর্সের বা প্রিলিমিনারি যেটাই বলেন। তো যেহেতু আমার কাছে রিপোর্ট পাস কোর্সেরটা নেই, ওইটাই আপনার ধরেন প্রিলিমিনারি ধরেন, যে তারা তো অবশ্যই প্রিলিমিনারি করছে এবং তাদেরকে সেশন জটের শিকার হতে হয়েছে। তো এই যে দেখতে পারতেছেন যে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় এমএসএস প্রথম পর্ব পরীক্ষা 2011 অনুষ্ঠিত হয়েছে 2014 সালে। তার আপনার 3 বছর ধরে নেন। এরকম প্রত্যেকটাই দেখেন 2012 সালে পরীক্ষা 15 সালে অনুষ্ঠিত হয়েছে। তা এটা দেখেন, এটা 14 সালে, এটা 16 সালে, এটা 15 সালে, এটা 17 সালে, এটা 17 সালে, এটা 19 সালে। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনার 21 সালের 18 সালের পরীক্ষাটা 21 সালে অনুষ্ঠিত হয়েছে। তার 3 থেকে 4 বছর আপনার এমনিতেই চলে যায়। আর ভর্তি বিজ্ঞপ্তি সব হাবি যাবে মিলে আপনার যারা পাস কোর্সের স্টুডেন্ট মোটামুটি আপনার 10 বছর মাস্টার্স পর্যন্ত করতে সময় লেগে যেতে পারে। যারা ফেল করেনি, যারা কোনো ধরনের ফেল করেনি, এখানে আবার একটা বিষয় রয়েছে, যারা ফেল করেছে তাদের আরও বেশি সময় লেগে যায়। যারা ফেল করেনি তাদের 9 থেকে 10 বছর লেগে যাবে। আর যারা ফেল করেছে বা করবে বা অনেক সময় সমস্যা হতে পারে অনেকের, তাদেরকে 10 থেকে 12 থেকে 11, 12, 13 এরকম বছর লেগে যেতে পারে। তো আমরা জানি যে আমরা মোটামুটি এভারেজে ইন্টারমিডিয়েট পাস করা হয় 18 থেকে 19 বছর বয়সে। তো সেই ক্ষেত্রে 10 বছর এখানে আপনার মাস্টার্স শেষ করার পরে চাকরির বয়স ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের থাকে না বা চলে যায়। তো সেই ক্ষেত্রে আদৌ মাস্টার্স পাস করে চাকরির জন্য কি প্রিপারেশন নিতে পারবে কি না বা তার ভবিষ্যৎ কী হবে, এটা নিয়ে কিন্তু কেউ কিছু আপনার দায়ভার নেবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে কোনো দায়ভার নেবে না। তারা জাস্ট একটা সার্টিফিকেট দিয়ে দেবে আপনাকে, আপনার বয়স থাকে, চাকরির বয়স থাকুক না থাকুক, এটা তাদের কাছে কোনো ফ্যাক্ট না। তো সেই ক্ষেত্রে এই জন্য আমি বারবার বলে থাকি যে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার জীবন বা লাইফ শেষ করার একটা একটা কারিগর বা যেটাই বলেন আপনার কারখানা বা যেটাই বলেন, সেই ক্ষেত্রে আপনাদের চাকরির বা কেরিয়ারের জন্য আপনাদের খুব একটা এই জন্যই যারা কেরিয়ার নিয়ে বা ভাবে বা কাজ করে, তারা সবসময় বলে থাকে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরে খুব একটা সুবিধা করা যায় না। এই জন্যই, কারণ আপনার 10 বছর যদি মাস্টার্সের পিছনে চলে যায়, আপনি চাকরির জন্য কবে প্রিপারেশন নেবেন? আর চাকরি পাওয়া কি এতই সহজ বাংলাদেশে? মোটাই না। তো সেই ক্ষেত্রে এটা আমি বলবো জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ করে পাস কোর্সের স্টুডেন্টদের প্রতি বৈষম্য একটু বেশি। যেমন আপনার অনার্স 4 বছর কোর্স 5 বছরও যদি শেষ হয়, তাতে কোনো একটা সমস্যা হয় না, কারণ আপনি তারপরে তো চাকরির আবেদন করতে পারবেন, বয়সও থেকে যাবে অনেক। কিন্তু পাস কোর্সের স্টুডেন্ট তো মাস্টার্স পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং মাস্টার্স করতে করতে গিয়েই তাদের চাকরির বয়স থাকতেছে না। তো সেক্ষেত্রে আমি অনেক এলাকার সিনিয়র বড় ভাইদেরকে দেখেছি যারা মাস্টার্স করতে গিয়ে তাদের চাকরির বয়স শেষ এবং তাদের আর জীবনে হয়তো চাকরি বাকরি করতে পারেনি। অনেকে বিদেশ চলে গেছে বা বিজনেস করতেছে, অনেকের অবস্থা খুবই খারাপ। তো
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই 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 যে চক্রটা, এই যে পড়াশোনার যে চক্রটা, মানে যে আমরা শুরু করেছিলাম 5-6 বছর বয়স থেকে, এখনও বয়স 25-26 হয়ে যাচ্ছে, এখনও আমাদের পড়াশোনা শেষ হচ্ছে না। তো এটা খুবই একটা মানে হুমকি স্বরূপ আর খুবই ক্ষতিকর একটা বিষয়। তো যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আমি সেজন্য দুঃখিত। আমি সচরাচর বড় ভিডিও তৈরি করি না। তো সেই ক্ষেত্রে যারা পাস কোর্স থেকে প্রিলিমিনারি থেকে মাস্টার্স ফাইনাল, তাদের খুব একটা বেগ পেতে হবে সামনে, বা আমরা বেগ পেয়েছি বা আমাদের সিনিয়র ভাই ব্রাদার বেগ পেয়েছে, এটা আসলে খুব একটা মানে কি বলবো, জাতীয় বিশ্ববিদ্যালয় এটা নজরও দেবে না, তারা সেশন জট কমিয়ে আনবে না। বাই চান্স যারা পরবর্তী প্রজন্ম আছে তারা যদি কোনো রকম একটি এই সেশন জট থেকে মুক্তি পায়, আমি তাদের জন্য দোয়া এবং শুভকামনা করি। আমাদের জীবন তো শেষ, কিন্তু আমরা চাই যাতে পরবর্তী প্রজন্ম ভালো কিছু করতে পারবে সেজন্য। তবে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন সকলে, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ হাফিজ।